আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউটিউব চালাইতে কিছুক্ষণ আগে দেখলাম বাংলাদেশ আওয়ামী লীগ অফিসিয়াল পেজ থেকে ইউটিউব চ্যানেলে জুলাই আগস্টে হত্যা হওয়া পুলিশ পরিবারের সদস্যদের সাথে জুমে কথা বলছেন শেখ হাসিনা। সেখানে জুলাই আগস্টে নিহত পুলিশদের পরিবার অর্থাৎ তাদের স্ত্রীদের সাথে কথা বলছেন। সেখানে রাজশাহীর এক পুলিশ যিনি নিহত হয়েছেন তার স্ত্রী বলছে, আমার বাচ্চাদের নিয়ে আমরা এখন কি করব? আমরা এখন লোকের কাছে হাত পেতে খাবো? আমরা কি এরকম লোক? তো তখন শেখ হাসিনা বলছে, তোমার বাবার বাড়ি কোথায়? তোমার বাবা তো তখন বলছে, আমার স্বামী যেদিন আমরা কবরস্থ করেছি তার পরের দিন আমার বাবা মারা গিয়েছে। আমি এখন অসহায় হয়ে পড়েছি, আমি এই সন্তানদের কিভাবে মানুষ করব? তখন আবার শেখ হাসিনা বলছে, আমি আছি তো, আমি তোমাদের ব্যবস্থা করব। আমাদের ব্যাংক ব্যালেন্স বা সব কিছু ট্রাস্ট যেগুলো ছিল সবগুলো তো বন্ধ হয়ে গিয়েছে, আমরা ওইগুলো তো বন্ধ করে দিয়েছি। এক পর্যায়ে যে দেখি শেখ হাসিনা বলছে, ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধারণ করো, আমি ফিরে এসে তোমাদের ব্যবস্থা করে দেব। মানে জাতিসংঘ মানবাধিকার কমিশন শেখ হাসিনার এগেনস্টে রিপোর্ট দিয়েছে। বাংলাদেশ সরকার এবং জনগণ যারা বর্তমান সময়ে লিডিং পজিশনে আছে, যে রাজনৈতিক দলগুলো যারা রাজনৈতিক অঙ্গনে আছে, মাঠে আছে, তারা সকাল বিকাল সন্ধ্যা জপ করে, তপ করে বা সাধনা করেছে যে শেখ হাসিনাকে ফেরত নিয়ে এসে তাকে কাঠগড়ায় দাঁড় করায় তাকে ফাঁসির কাস্টে ঝোলাবে, তাকে মৃত্যুদণ্ড দেবে। এটা তাদের দায়। মানে জুলাই গণ অভ্যুত্থানের এটাই তাদের চাওয়া পাওয়া, এরকম কিছু। সেখানে মানে শেখ হাসিনা কত আত্মবিশ্বাসের সাথে বলছে যে ধৈর্য ধারণ করেছো, ধৈর্য ধারণ করো, আমি আসি তো, আমি যেহেতু বেঁচে আছি একটা উপায় তোমাদের হয়ে যাবে এবং আমি ফিরে আসি, তোমাদের ব্যবস্থা করে দেব। মানে কত কনফিডেন্ট হলে মানুষ এইরকম কথা বলতে পারে? যদিও যারা সচেতন মহল তারা বলছে যে শেখ হাসিনা আর তার জীবদ্দশায় কখনো বাংলাদেশে ফিরে আসতে পারবে না। সেখানে তার কনফিডেন্স দেখে আমি অভিভূত হলাম। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে একে কোন ধাঁচের কনফিডেন্স, যে আমি সেই ফিরে আসার কথাটা এমনভাবে বলছে যে কোনো ঘটনায় ঘটিনি, কোনো ব্যাপার না, আমি ফিরে আসবো এবং নিশ্চিত ফিরে আসবো, এরকম একটা মানে কথার কনফিডেন্টটা এরকম যে মানে আই মাস্ট কাম ব্যাক, এরকম একটা অবস্থা, মানে এরকম এই ধরনের বিষয় মনে হলো। এই জন্য আপনাদেরকে শেয়ার করলাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।